ক্লাস 12 ফোর্থ সেম ইংরেজি সাজেশন। সবার আগে বলে রাখি, ক্লাস 12 এর প্রত্যেকটা ছেলে মেয়ে যারা ভাবছে আমি ইংরেজিতে পাশ করতে পারবো, তো তাদের বলে রাখি একদম টেনশন করার কিছু নেই বন্ধুরা। তোমরা পাস তো অনেক কম চিন্তা ভাবনা, তোমরা অনেক অনেক নাম্বার পাবে, চিন্তা নেই। আমি প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য দেব এবং তোমাদের আমি বলে রাখি যে তোমাদের ক্লাস 12 এ ফোর্থ সেমের ডেসক্রিপটিভ ইংরেজি, সেখানে আছে তোমাদের SAQ, BTQ অর্থাৎ SAQ তোমাদেরকে লিখতে হবে টোটাল 4টে, BTQ লিখতে হবে টোটাল 3টে এবং তোমাদেরকে রাইটিং লিখতে হবে 2টো অথবা 1টা, আর গ্রামার করতে হবে 5টা। এই তোমাদের সিলেবাস, ভীষণ সোজা সিলেবাস। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একটু বুদ্ধি দিয়ে সবার আগে বুঝে নিতে হবে যে আমাদের যে গল্প দুটো আছে, সেটা ডাউন দ্য র্যাবিট হোল হোক বা 3 কোশ্চেন্স হোক, সেখান থেকে কিন্তু দুটো গল্প থেকেই আগে গল্পগুলো ভালো করে বুঝে নেবার পর, তোমাদের জন্য তো আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি, সেগুলো ভালো করে পড়ে নেবার পর সব কটা গল্প থেকেই SAQ গুলো একটু একা লেখা শেখা আর একটু বুঝে নেওয়া। যারা এখন ক্লাসেস করছে তাদেরকেও আমি বলবো যে আগামী যে কয়েকটা ক্লাসেস আসছে সেই ক্লাসে আমি খুব ধরে ধরে SAQতে এক্সপার্ট করে তোমাদেরকে ছাড়বো, যাতে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আনকমন আসলেও তোমাদের টেনশন না হয়। আর এই সাজেশনটা এইভাবে ডিজাইন করা, কোশ্চেন যদি পাতাল ফুঁড়েও দেয় তুমি পারবে। আসলে SAQর কিন্তু সাজেশন হয় না, তবুও বলবো আমি যে কটা লেখাচ্ছি সে কটার বাইরে কিছু আসবে না। তার কারণটা কি? তার কারণ হলো তুমি বুঝে বুঝে লিখছো, আর SAQ ভালো করে পড়তে পারলেই তুমি কিন্তু BTQ আনকমন দিলেও লিখতে পারবে। কারণ ব্রড কোশ্চেন হুবহু 6 নাম্বার দেয় না, তোমাদেরকে ভেঙে 2+2+1+1 এমনই দেওয়ার চান্স থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বারবার করে বলবো SAQর ওপরে জোর দাও। যেমন ধরো না, ডাউন দ্য র্যাবিট হোল, এখানে কটা SAQ আছে? এখানে আছে 25টা SAQ, একটু বেশি। যদিও পরীক্ষায় 2টো SAQ লিখতে হবে আর তোমাদের 2x প্যাটার্নের কোশ্চেন তোমাদের 4টে দেবে, তাহলে ডাউন দ্য র্যাবিট হোল থেকে 2টো দেবে আর তোমাদের দেবে 3 কোশ্চেন থেকে 2টো। তাহলে এই 2টো জায়গা থেকে SAQ দেবে। আমি কেন তবুও বলছি যে তুমি ডাউন দ্য র্যাবিট হোল থেকে SAQ গুলো পড়বে, কারণ ধরে নাও পরীক্ষায় ব্রড কোশ্চেন দিল, এমন একটা দিল যেখানে ডাউন দ্য র্যাবিট হোল থেকে 3টে SAQ মিলিয়ে একটা ব্রড কোশ্চেন বানিয়ে দিল, আর এই 3 কোশ্চেন থেকে একটা বললো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য জার, সেটা লিখতে। তখন তুমি কোনটা লিখবে? নিশ্চয়ই SAQটা। তাই একটুখানি SAQ গুলো পড়ে রাখো, ডাউন দ্য র্যাবিট হোল থেকে ব্রড কোশ্চেন পড়ার প্রয়োজন নেই। কোন SAQ গুলো পড়বে একটুখানি দেখে নাও। SAQ গুলো রয়েছে, হু রোট দ্য স্টোরি ডাউন দ্য র্যাবিট হোল, হোয়াট ওয়াজ হিজ রিয়েল নেম, what is the source of the story, why does Alice think the book is of no use to her, where was Alice sitting and with whom, how was Alice feeling when and why that day. So she was considering in her own mind, what was she considering, how did the rabbit appear physically, what did it say, why did Alice decide to follow the rabbit, what did Alice see on the side of the well while falling, what did she take down from one of the shelves, what was written on it, why did not Alice drop the jar underneath। এইভাবে দেখো প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে। 3 কোশ্চেন থেকে SAQ অল্প কয়েকটা আছে, দেখো বুঝে বুঝে পড়ো। হোয়াট অকার্ড টু দ্য জার, উত্তর তুমি কি করে লিখবে? যেহেতু তুমি এখান থেকেই SAQ করার চেষ্টা করছো, তুমি তুমি ওই ডাউন দ্য র্যাবিট হোলে SAQ মুখস্থ করছো? তার কারণ তুমি BTQ গুলো হেল্প নেবার জন্য। আচ্ছা, হোয়াট অকার্ড টু দ্য জার, জাস্ট হোয়াট এর জায়গায় উত্তরটা লিখে দেবে। 3 কোশ্চেন্স অকার্ড টু দ্য জার, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন, তাহলে দি 3 কোশ্চেন্স ওয়ার, এই যে সাজিয়ে লেখাটা, what were the most, who were the most important person to listen to, what was the most important time to do any work, আর what was the most important task to do। তাহলে দেখো দেখো এখানে SAQ তো ভাগ আছে। where did the hermit live, the hermit lived in a wood, whom did he meet only, he met only common folk।
এইটুকু গুছিয়ে লেখাটা শেখো, কিচ্ছুটি লাগবে না। তাহলে হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম? দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হু উড অ্যান্সার হিজ কোশ্চেন হি উড গিভ রিওয়ার্ড টু হিম। আচ্ছা, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার অ্যাপ্রোচ? প্রত্যেকটা 3 কোশ্চেন এমন একটা জায়গা যেখান থেকে তুমি খুব সহজেই মুখস্থ করতে পারবে। দেখো, whom did the Tsar decide to consult? Why? The Tsar decided to consult a hermit because he was not satisfied. সে ছিল না সন্তুষ্ট with all the answers given by the learned men. এইটুকুনি লেখা, এইটুকু লিখতে পারলে 2 এ 2। তাই এসে কিউ প্রত্যেকটা ভালো করে পড়ো। Why was the Tsar glad? The Tsar was glad to have made peace with his enemy. একদম সোজা। তাই এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। এবার কবিতা থেকে যেহেতু তোমাদের 3টে কবিতা, আবার 2x প্যাটার্নে কোশ্চেন হবে, তাই 2টো কবিতা থেকে এসে কিউর জন্য ভালো করে পড়বে। আবারও বুঝিয়ে বলি, এসে কিউর জন্য গল্পর সবকটা এসে কিউ পড়বে, কবিতারও সবকটা এসে কিউ পড়বে। কবিতা গল্প ভালো করে আগে বুঝে নেবে, কিছু নেই। আমি রিসেন্টলি ক্লাস দিয়েছি, তোমাদের টোটাল 15 to 16 ডেইজে টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে যায়। এই যে সিলেবাস আছে, দ্যাট টাইম অফ ইয়ার দাও মাইস্ট বি ইন বিহোল্ড, হোয়াট ডাজ দ্য লাইন মিন হিয়ার, when yellow leaves or none of you do hang, what do the yellow leaves symbolize in the line, which shake against the cold, what does cold suggest here, what is shaken against the cold, what season is compared to old age, what is meant by death's second self, bare wing choirs, what does the poet mean by bare wing choirs, what is the significance of blowing of such fire as the deathbed where it must expire, what is referred to as eat, what is called the deathbed of the fire, consumed with that which it was nourished by, what does the line suggest, what is the theme of sonnet number 73 by William Shakespeare, which by and by ব্ল্যাক নাইট ডথ টেক অ্যাওয়ে। এখানে ব্ল্যাক নাইট বলতে কি বোঝায়, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। ডেথ বেড কি বোঝায়, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দিস দাও পারসিভড, এই লাইনটাও দিয়ে প্রশ্ন আসার চান্স কিন্তু প্রবল। গ্রিন হাউস এফেক্ট থেকে মাত্র 10টা এসএকিউ আছে। হোয়াট ইজ মেন্ট বাই দ্য প্লে দেম এগেনস্ট ইচ আদার, হোয়াট উইল হ্যাপেন ইফ উই প্লে দেম অফ এগেনস্ট ইচ আদার, হোয়াট ইজ মেন্ট বাই গুড টিলেবল ল্যান্ড, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট উইল হ্যাপেন টু দ্য পিপল অফ দ্য সিটিজ নট এলমস অ্যান্ড ওকস, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই লাইনটা থেকে প্রশ্ন আসার চান্স প্রবল। What will people have to do each week after work and why? The gradual warming trend will likely to go on. এলান্টা থেকে কোশ্চেন আসবে, what is meant by grain belts, এটা আসার চান্স আছে। The plain states will be abandoned as grain dust balls. What does great powers refers to? What will happen to the tax system? How will this affect people? দেখো, এবছর যেহেতু ফার্স্ট তোমাদের সেমিস্টারের ডেসক্রিপটিভ ইংলিশ পেপারের পরীক্ষা, তাই আমি কোশ্চেনগুলো এমন ভাবে ডিজাইন করেছি, যদি একটু বুঝে থাকো, তোমার কোশ্চেন কমন আসুক, তোমার কোশ্চেন আনকমন আসুক, তুমি কিন্তু লিখে আসতে পারবে, কোনো তোমার ভয় থাকবে না। তবে আমার তোমাদের কাছে অনুরোধ, তোমরা একা একা একটুখানি এসে কিউটা লেখাটা শেখো। হক রুস্টিং থেকেও মাত্র কিন্তু আমি 13টা তোমাদের জন্য এসে কিউ দিয়েছি। হোয়াট theme does the poem explore, what does hawk symbolize in the poem, who is the speaker of the poem, what kind of poem it is, what are the advantages of hawk, I sit in the top of the wood, okay, I sit in the top of the wood, okay, বলছে I sit in the top of the wood, who is I here, what does the line suggest, no falsifying dream, okay, what does the phrase mean here, what is meant by the line I kill where I please, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। why does the hawk say there is no sophistry in my body, the allotment of death, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। my eyes has permitted no change, their sun is behind me, nothing has changed since I began। যেহেতু দেখো এসএকিউতে কমন আনকমনের কথা খুব একটা ভাবতে নেই, একা লেখা শিখতে হয়, তবুও বলবো প্রত্যেকটা গল্প কবিতার এসএকিউ কিন্তু পড়ে রাখবে, বেঁচে যাবে। এবার আসি ব্রড কোশ্চেন। ডাউন দ্য র্যাবিট হোল তো আমি পড়বার কথা বলবো না, তবুও দেখো তো তোমাদের এটা কি ব্রড কোশ্চেন মনে হয়? তোমরা আমায় বলো তো যে এটাকে কি ব্রড কোশ্চেন মনে হয় তোমাদের? এটা নিশ্চয়ই ব্রড কোশ্চেন নয়। 2 + 2 + 2, oh dear I shall be too late, who said this to whom, what was unusual about the speaker, how did Alice react hearing this,
What happens when Alice jumps down the rabbit hole in both physically and psychologically? ভীষণ important question. Come, there is no use crying like that. Who is the speaker? Why does the speaker say this? What do you learn about the character of the speaker? Oh, how I wish I could shut up like a telescope. এটাও দেখো 1.5 তো যদি তুমি 4টে কোশ্চেনের মধ্যে একটু একবার সময় পেলে দেখে যেতে পারো তাহলে তুমি আরো কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবে। তবুও যারা না আমি স্যার শুধু 3 কোশ্চেন পড়বো তাদের জন্য বলবো তুমি এই 4টে প্রশ্ন পড়লে 100 আউট অফ 100% কমন পাবে। আর তার সঙ্গে তুমি কিন্তু এসএকিউ পড়ে রেখেছো, সুতরাং একটু আনকমন আসলেও তুমি লিখে আসতে পারবে। দেখো তো এটা কোথাও কি বিটিকিউর মধ্যে পড়ে? এগুলো কোথাও কি বিটিকিউর মধ্যে পড়ে? তুমি বলো। হেয়ার কাম সামওয়ান রানিং, হু সেড দিস টু হুম? তুমি মনে করতে পারো স্যার এখানে তো 10 নাম্বার, পরীক্ষায় তো 6 নাম্বার। দেখো আমি হেয়ার কাম সামওয়ান রানিং থেকে প্রশ্নটা দিয়েছি, এখান থেকে এত ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় কিন্তু তোমাকে 6 নাম্বারেরই দেবে। So who was coming? Why did he come running? Describe his condition. How was he wounded? How is he revived at the hermit's cottage? You have already been answered. Who said this to whom and when? How had been the person spoken to been answered? Forgive me. Who said this to whom? Why did he ask forgiveness of the Tsar? How was he forgiven? What did the Tsar do when he gained him as a friend? What was the commitment given by the person spoken to? You are tired. Who said this to whom? Why did the speaker এখানে কাম হবে কাম টু দ্য লিসনার্স। ওয়াই ডিড দ্য স্পিকার অফার টু হেল্প? হাউ ওয়াজ হি বেনিফিটেড বাই দিস? ভীষণ সোজা। এবার কবিতার বিটিকিউ প্রথমে আসছি। তুমি যে কোনো দুটো কবিতার বিটিকিউ ভালো করে পড়বে তাহলে তুমি কমন পেয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা সনেট নাম্বার 73 এবং গ্রিন হাউস এফেক্ট, সেখান থেকে এই সনেট নাম্বার 73 থেকে একটা কোশ্চেন আর গ্রিন হাউস এফেক্ট থেকে একটা কোশ্চেন, এই দুটো কোশ্চেন পড়লে পরীক্ষায় একদম আনন্দ করতে করতে তুমি যাও, তোমার পরীক্ষায় কোশ্চেন কমন আসছে। হাউ ডাজ দ্য পোয়েট depict the old age and mortality in sonnet number 73? What does the poet in sonnet number 73 compare himself with, and what do these imply? Briefly describe how nature is used to mirror the stages of life in sonnet number 73. Why has Shakespeare used nature as a metaphor for aging? How is aging portrayed in sonnet number 73, and how does mortality go together with this theme? তো একদম ভীষণ সহজভাবে গ্রিন হাউস এফেক্ট থেকে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, গ্রিন হাউস এফেক্ট, এই কোশ্চেনটা পড়লে অর্থাৎ এর যাই কোশ্চেন আসুক উত্তর একটা, এরও তাই যাই কোশ্চেন আসুক উত্তর একটা। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু এসএকিউ গুলো ভালো করে পড়তে হবে, কারণ লেজুর জুড়ে দিতে পারে। রাইডার্স টু দ্য সি থেকে মাত্রই 5টা প্রশ্ন, তাও মধ্যেই তুমি 100 আউট অফ 100% কমন পাবে। তোমার কি মনে হয় এগুলো বিটিকিউ? তোমার কি মনে হয় এগুলো ব্রড কোশ্চেন? এখানে মাত্র 2টো ব্রড কোশ্চেন আছে। দেখো, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং। হু ইজ দ্য স্পিকার? হু ইজ ব্রাইট দ্বারা? হোয়াট হ্যাজ দ্য স্পিকার সিন? হাউ ইজ ইট কানেক্টেড টু ব্রাইট দ্বারা? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং forever and we must be satisfied. Who is the speaker? When are the words said? Why does the speaker say this word? They are all gone now and there is not anything more the sea can do to me. Who is the speaker? Who are referred to as they? What does the word gone mean? Why can the sea cause no more damage to the speaker? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আমি বলবো। আর এই প্রশ্নটার সঙ্গে লেজুর দূরে তোমাদের যেটা আসতে পারে যে ওই সমুদ্রের যে ক্ষমতা, দ্য পাওয়ার অফ নেচার ইন দ্য প্লে, প্রকৃতির ক্ষমতা বা সমুদ্রের ক্ষমতা, মানে নেচার ভার্সেস ম্যান ভার্সেস ওয়াইল্ড নেচার, তার একটা মানে সম্পর্ক বা তুমি বলতে পারো লড়াই এখানে তুলে ধরতে পারে। ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মরিয়া, ভীষণ গুরুত্বপূর্ণ। টাইটেল অফ দ্য প্লে এবং অ্যাজ অ্যান ওয়ান অ্যাক্ট প্লে, এই দুটো থেকে আসার চান্স কিন্তু প্রবল। তবু এগুলো তুমি পড়তে বেশিক্ষণ তোমার সময় লাগবে না। গ্রামার তোমরা জানো, তোমাদের জন্য ন্যারেশন চেঞ্জ, এরর কারেকশন, জয়নিং অ্যান্ড স্প্লিটিং, এই 4টে থেকে তোমাদের 5টা দেবে। তার এরর কারেকশন থেকে 2টো কোশ্চেন আসার চান্স বেশি। প্রত্যেকটা ক্লাসেস আমাদের দেওয়া আছে, যারা অনলাইন ক্লাসেস করছো তারা তো অলরেডি পটু হয়ে গেছো, চিন্তা করার কিছু নেই। রাইটিং তোমরা জানো, হয় ইমেল লিখতে হবে, না হলে তোমাদেরকে লিখতে হবে ইমেল আর ব্লগ, এই দুটো নয় তোমাদেরকে এসে। আমি বলেছি দুটো লিখবে 5 করে, 10-এ সর্বনিম্ন 8 হলেও পাবে। কি ইমেল রাইটিং এর মধ্যে? অ্যামাউন্ট ডিডাক্টেড উইথ ফেইল্ড ট্রানজাকশনস, আনওয়ান্টেড ট্রানজাকশন টু অ্যান আননোন অ্যাকাউন্ট, আনহাইজেনিক কন্ডিশন ইন আওয়ার স্কুল সারাউন্ডিং, সিকিং পারমিশন টু কন্ডাক্ট অ্যান অ্যাওয়ারনেস প্রোগ্রাম, PROGRAMME। আচ্ছা, সিকিং অ্যান এডুকেশনাল লোন, অ্যাপোলজি ফর লেট সাবমিশন অফ প্রজেক্ট, র্যাগিং, ইনঅ্যাডিকুয়েট বুকস ইন স্কুল লাইব্রেরি, লিভ অফ অ্যাবসেন্স, ট্রি প্ল্যান্টেশন, এগুলো ইমেল রাইটিং। যদি কোনো প্রয়োজন হয়, যারা তোমরা এই নোটসটা পারচেস করছো, তোমাদের একটা নির্দিষ্ট গ্রুপে কিন্তু অ্যাড করা হবে। যদি এর মধ্যে
মধ্যে কোনো অ্যাডিশন হয় আমি সেখানে পিডিএফটা আপডেট করে দেবো বা তোমাদেরকে আমি দিয়ে দেবো, চিন্তা করার কিছু নেই। ব্লগে কি কি আছে? এআই আ ফ্রেন্ড অর ফো, semester system or blessing or a cards, the importance of social media on teenager, blessing or a cards, my dream career and how we plan to achieve it, 5 productive tips for students to achieve success, golden girl of India important আছে এই বছরের জন্য, visit to দীঘা জগন্নাথ টেম্পল এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই হলো টোটাল তোমাদের টোটাল সাজেশনস। এই এতটুকুর মধ্যে একটু বুদ্ধি করে সবার আগে পাঠ্যটা ভালো করে আত্মস্থ করবে, এসে কিউ গুলো ভালো করে পড়বে। দেখো 15 ডেজ প্রোগ্রাম, হাতে কিন্তু সময় নেই, এবার কিন্তু ভালো রেজাল্ট করতেই হবে। যদি এসে কিউ গুলো একটু সময় ধরে বুঝে নিয়ে পড়ো, আমাদের এসে কিউ অত্যন্ত সহজে লেখা, তাহলে দেখবে তুমি পরীক্ষায় কনফিডেন্টলি যেতে পারছো। ব্রড কোশ্চেনের জন্য বলেছি কেবলমাত্র 3 কোশ্চেনটা পড়বে, আর ওখান থেকে সনেট নাম্বার 73 আর বোধহয় না গ্রিন হাউস এফেক্ট আর সনেট নাম্বার 73, ইয়েস সনেট নাম্বার 73 এন্ড গ্রিন হাউস এফেক্ট, আর কবিতার জন্যই মাত্র 4টা থেকে 5টা প্রশ্ন। এইটুকুনি ব্রড কোশ্চেন মুখস্থ করো, দেখবে 40-এ খুব খারাপ হলেও তুমি 30+ নাম্বার পাবে। একটা প্রশ্নের উত্তর ছেড়ে আসার কোনো জায়গা নেই, কারণ যা লেখাচ্ছি এর মধ্যে একটু ব্যতিক্রম থাকলেও তুমি যদি এসে কিউ গুলো ঠিকঠাক করে পড়ো, তুমি কিন্তু পরীক্ষায় সবটাই লিখে আসতে পারবে। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পিডিএফ এর জন্য ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে মেসেজ করলে তুমি পিডিএফটা পেয়ে যাবে। খুব ভালো থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম।